আমেরিকার সাথে ইরানের যুদ্ধবিরতির অর্থ এই নয় যে যুদ্ধ বন্ধ হয়ে গেছে। ইরান হাড়ে হাড়েই বোঝে আমেরিকা যে কোনো সময়ে ইরানকে আবারও ছোবল মারতে পারে, কারণ মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে সবচাইতে অসহায় অবস্থায় আছে রক্তপিপাসু গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহুর ইসরায়েল রাষ্ট্র। তাই ইসরায়েল রাষ্ট্রকে নতুন করে সহায়তা দেওয়ার জন্য আমেরিকার যে কোনো সময় ইরানের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে। তাই আয়াতুল্লাহ মুজতবা খামেনি তিনি এই যুদ্ধবিরতির সময়কেই কাজে লাগালেন ইরানকে নতুন করে শক্তিশালী করবার জন্য। আমেরিকার জন্য আজকের দিনের সবচাইতে বড় দুটো দুঃসংবাদ রয়েছে। প্রথম দুঃসংবাদ আপনাদের জন্য, এই মুহূর্তে আমেরিকার অভ্যন্তরে বড়সড় ভূকম্পন শুরু হয়েছে। আমেরিকার ইন্টেলিজেন্সে দেওয়া একটি খবর এই, ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকিকে উড়িয়ে দিয়ে চীন এবার জাহাজ ভর্তি অস্ত্র পাঠাচ্ছে ইরানের উদ্দেশ্যে। আর এই খবর প্রকাশ করেছে খোদ আমেরিকার গোয়েন্দা বিভাগ। তাই ডোনাল্ড ট্রাম্প যিনি হুমকি দিচ্ছিলেন গোটা ইরানের সিভিলাইজেশনকে ধ্বংস করে দেবে, ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেবে, সেই আমেরিকা এবার প্রস্তর যুগে যাওয়ার জন্য প্রস্তুত থাকুক। কারণ আমেরিকার জন্য আরো একটা বড় দুর্ঘটনা রয়েছে। আজ স্ট্রেট অফ হরমুজে আমেরিকার তৈরি সবচাইতে দামি একটি ড্রোন বলা খানিকটা ভুলই হবে, আস্ত একটা বড় এয়ারক্রাফট, আমেরিকার বহু টাকা এবং বহু শ্রমের বিনিময়ে তৈরি হওয়া নর্থরপ গ্রুমম্যানের তৈরি একটি অত্যাশ্চর্য ড্রোন, যে ড্রোনের কাজ হচ্ছে মাটি থেকে প্রায় 15 কিলোমিটার উচ্চতায় গভীর আকাশ থেকে মাটির সমস্ত খবর গোপনে সংগ্রহ করা। সেই ড্রোনকে আজ অলৌকিকভাবে ভূপাতিত করে এবং এখন ভয় হচ্ছে আমেরিকার এই বহুমূল্যবান ড্রোন আগামী দিনে ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিং না করে ফেলে, কারণ এই ড্রোন ধ্বংসের কোনো খবর পাওয়া যায়নি। চলুন আমরা এই খবরগুলো এবার ডিটেলসে দেখে নিই। এই মুহূর্তে চায়না এবং ইরানের বন্ধুত্ব যে কি শক্তিশালী হয়েছে, কারণ গতকালকেই ইরান জানিয়েছিল যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে যদি কোনো জাহাজ পার হতে চায় সেই জাহাজকে 2 মিলিয়ন ইউএসডি পরিমাণ টাকা জমা দিতে হবে ইরানের হাতে, আর সেই অর্থ দিতে পারে চীনা ইউয়ানের মাধ্যমে। আর এই ইউয়ান আগামী দিনে শক্তিশালী হলে মার্কিন সাম্রাজ্যের পতন যে ঘটবেই সে কথা শি জিনপিং এর চাইতে ভালো আর কেউ বোঝে না। সুতরাং ইরানের মতো গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্রকে চীন যে অস্ত্র পাঠাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য, আর সেটা একটি স্বাভাবিক ঘটনা। এই মুহূর্তে ইসরায়েলে ভয়ের আরো বড় পরিবেশ তৈরি হচ্ছে, কারণ খোদ ইসরায়েলের সংবাদপত্র লিখছে China plans to deliver air defense systems to Iran in coming weeks. US intelligence reveals, CNN এর খবরকে কোট করেছে খোদ জেরুজালেম পোস্ট। এতদিন ধরে ইরান আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে যার জন্য খেসারত দিতে হয়েছিল ইরানের কাছে এয়ার ডিফেন্স সিস্টেম শক্তিশালী না থাকা, সেই ত্রুটিটা ইরান শেষ মুহূর্তে এসে অনেকখানি দূর করেছে বাভার 373 এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে। নিজস্ব দেশীয় প্রযুক্তি তৈরি সৈয়দ 4 মিসাইল ব্যবহার করেছিল তারা বাভা 373 এয়ার ডিফেন্স সিস্টেমে, যে প্রযুক্তির মাধ্যমে একাধিক মার্কিন যুদ্ধজাহাজকে ভূপাতিত করে দেখিয়েছিল ইরান। এবার সেইখানে নতুন করে ম্যান প্যাডস এর মতো পদাতিক সেনাদের জন্য চীন পাঠাচ্ছে এই ধরনের ম্যান প্যাডস, অর্থাৎ সৈন্যবাহিনী তারা কাঁধে করে ইরান ভূখণ্ডে ঢোকা মার্কিনী হেলিকপ্টারকে তাক করে অনায়াসে ধ্বংস করতে পারবে ইরানি IRGC সেনারা। কারণ এই মুহূর্তে আমেরিকার যে পরীক্ষাটুকু বাকি রয়েছে সেটা হলো স্থলযুদ্ধ। এই স্থলযুদ্ধে যদি আমেরিকা সেনা পাঠায় তাহলে সেই ক্ষেত্রে আমেরিকা সেনা পাঠানোর আগেই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ইরানের বোমা বর্ষণ করার সম্ভাবনা রয়েছে, আর সেই বোমা বর্ষণ করার পর ইরানের সৈন্যবাহিনীকে খুন করে তারপরে মার্কিন সেনারা নামবে স্থল বিজয় করতে। সেই কাজ যাতে আমেরিকা কোনোভাবে না করতে পারে তার জন্য চীন এবার জাহাজ ভর্তি এই ধরনের ম্যান প্যাডস এয়ার ডিফেন্স সিস্টেম পাঠাচ্ছে IRGCর হাত শক্ত করতে। আর এই ম্যান প্যাড ছাড়াও আরো নানান ধরনের শক্তিশালী অস্ত্র জাহাজ ভর্তি হয়ে আসছে ইরানের কাছে। এই মুহূর্তে যদি আমেরিকা এবং ইরান নতুন করে লড়াইয়ে নাও যায়, তবে পাকিস্তানের ইসলামাবাদের আলোচনার টেবিলে কিন্তু এই ম্যান প্যাডস গিয়ে পড়লো, কারণ
ইরান আমেরিকার সঙ্গে নেগোসিয়েশনের ক্ষেত্রে ইরানের শক্তি অনেকখানি বৃদ্ধি পাবে। আলোচনার প্রাকলগ্ন থেকেই ইরান যেভাবে আত্মবিশ্বাসী আত্মপ্রত্যয়ী ব্যাট চালিয়ে খেলছে আমেরিকার বিরুদ্ধে, আমেরিকা থেকে খোদ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে উড়ে আসতে হয়েছে পাকিস্তানে, যেটা ইরানের সঙ্গে 47 বছরের বিবাদের মধ্যে এই প্রথম কোনো মার্কিন ভাইস প্রেসিডেন্ট সরাসরি ইরানের সঙ্গে বৈঠক করলেন, এবং সেই বৈঠক মুখোমুখি বৈঠক। এর আগে কোনোদিন ইরান এবং আমেরিকা তারা মুখোমুখি বৈঠক করেনি। মুখোমুখি বৈঠকের একটি বড় কারণ, ইরান আমেরিকার সমকক্ষ হতে পেরেছে এই মুহূর্তে। এই 40 দিনের যুদ্ধে ইরান দেখিয়ে দিয়েছে ইরান ইজ দ্য মেজর মিলিটারি পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এই মুহূর্তে পৃথিবীর অন্যতম সামরিক শক্তিশালী রাষ্ট্র ইরান, যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো সামরিক দিক থেকে উন্নত প্রযুক্তি ব্যবহারকারী রাষ্ট্র হিসেবে যারা খ্যাতনামা, সেই দুই রাষ্ট্রকে একসঙ্গে পিটিয়েছে। তার সঙ্গে গোটা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিকে গুড়িয়ে দিয়েছে যে ইরান, সেই ইরান আমেরিকার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার যোগ্যতা রাখে। তাই পাকিস্তানে এই মুহূর্তে যে আলোচনা চলছে, সেই আলোচনার টেবিলে ইরানের শক্তিকে আরো অনেক গুণ বাড়িয়ে দিল চীনের পাঠানো অস্ত্র ভর্তি এই জাহাজ। খুব মজার বিষয়, ডোনাল্ড ট্রাম্প মাত্র 3 দিন আগে একটি হুমকি দিয়ে রেখেছিলেন চীনের উদ্দেশ্যে অগ্রিম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। কারণ চীন যদি ইরানের কাছে অস্ত্র পাঠায়, আমেরিকার লড়াই করাটা শক্ত হয়ে যাবে। এটা আন্দাজ করেই ডোনাল্ড ট্রাম্প লিখেছিলেন, আ কান্ট্রি সাপ্লাইং মিলিটারি ওয়েপন্স টু ইরান উইল বি ইমিডিয়েটলি ট্যারিফড on any and all goods sold to the United States of America 50% effective immediately। যদি কোনো দেশ ইরানকে অস্ত্র পাঠায়, আবার সেই দেশে যদি আমেরিকাকে পণ্য বিক্রি করতে পাঠায়, সেই দেশের পণ্যের উপরে এখন থেকেই 50% অতিরিক্ত ট্যারিফ লাগু হবে। তা কোন দেশের কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প, সেটা কারো বুঝতে বাকি থাকেনি। ডোনাল্ড ট্রাম্প হুমকি দিলেন চীনকে, চীন থোড়াই কেয়ার। এই মুহূর্তে আমেরিকা যুক্তরাষ্ট্রকে সুপার পাওয়ার বলে কেউ আর মানতে চাইছে না, আর চীন তো প্রশ্নই ওঠে না। আমেরিকার গোয়েন্দা বিভাগের কাছে আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, যে সংবাদ ডোনাল্ড ট্রাম্পকে এগালে এক থাপ্পড় ওগালে এক থাপ্পড় দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছিলেন ইরানের সমস্ত সামরিক স্থাপনা ধ্বংস করেছে, এমনকি ইরানের আগামী দিনে আমেরিকার বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবার মতো না আছে কোনো অস্ত্র, সমস্ত ড্রোন এবং মিসাইল তৈরির যে পরিকাঠামো ধ্বংস করে দিয়েছে। লঞ্চ প্যাড অলরেডি অবলিটারেটেড। সেই দেশের কাছে এখনো পর্যন্ত যে বিপুল পরিমাণে অস্ত্র মজুত রয়েছে, হাজার হাজার মিসাইল এবং ড্রোনের এক বিরাট মজুত রয়েছে ইরানের হাতে। এমনকি যে সমস্ত লঞ্চার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলোকে অবিলম্বে সারাই করে নিয়ে নতুন উদ্যমে যুদ্ধ শুরু করতে পারে ইরান। এই কথা জানাচ্ছে খোদ আমেরিকার গোয়েন্দা বিভাগ। আর এই খবর কোনো এলেবেলে কাগজ ছাপেনি, আমেরিকার সবচাইতে দামি আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর চেপেছে, ইরান হ্যাজ থাউজেন্ডস অফ মিসাইল অ্যান্ড কুড রিট্রিভ লঞ্চার্স, ইউএস ইন্টেলিজেন্স ফাইন্ডস। ইউএস ইন্টেলিজেন্স তারাই খুঁজে পেয়েছে এই সংবাদ। সুতরাং এই খবর বাইরে আসবার পর রক্তপিপাসু বেবি কিলার বেঞ্জামিন নেতানিয়াহু এই মুহূর্তে সবচাইতে বেশি আতঙ্কিত। কারণ এই সিজফায়ার চলাকালীন সময়ে ইরান যে হাত গুটিয়ে বসে নেই, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল তার সৈন্যকে বিশ্রাম দিচ্ছে আর অস্ত্র নিয়ে নতুন করে ইরানে থাবা বসাবে আর ইরান বসে বসে মার খাবে, এটা মোটেই হবে না। কারণ ইরান আগে থেকেই প্রস্তুত এই যুদ্ধকে দীর্ঘ সময় চালিয়ে যাওয়ার পক্ষে। ইরানের হাতে যথেষ্টই মজুত রয়েছে অস্ত্রের। পরিশেষে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর, আপনারা স্ক্রিনে ছবিতে যেটা দেখছেন, ড্রোন MQ-4C ট্রিটন, আমেরিকার তৈরি এ যাবৎ সবচাইতে দামি ড্রোন। এই ড্রোনের টেকনোলজি অত্যাধুনিক আর এর মূল্য ভারতীয় টাকায় 2000 কোটি টাকা। একটি ড্রোনের দাম 2000 কোটি টাকা। ক্ষমতা অসীম, 15,000 কিলোমিটারের অধিক রাস্তা পাড়ি দিতে পারে, মাটি থেকে 15 কিলোমিটার উঁচু আকাশ পর্যন্ত ভেসে থাকতে পারে। আর সেই উঁচু আকাশ থেকেই যুদ্ধক্ষেত্রের কোনো একটি নির্দিষ্ট এলাকায়
কি ধরনের সামরিক কর্মকাণ্ড চলছে তার পুঙ্খানুপুঙ্খ খবর নিয়ে সেই খবর সামরিক কার্যালয়ে অনায়াসে পাঠিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। গতকাল আমেরিকা যখন ইরানের সঙ্গে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চলছে সেই সময় স্ট্রেট অফ হরমুজে গোপনে পাঠিয়েছিল এই শক্তিশালী MQ-4C ট্রিটন ড্রোন। স্ট্রেট অফ হরমুজে কি ধরনের কার্যকলাপ চলছে এবং কোন কৌশলে ইরানকে ঘায়েল করে স্ট্রেট অফ হরমুজের দখল নেওয়া যায় সেই কাজ করতে পাঠানো হয়েছিল এই ড্রোনকে। আর যেমন ওল তেমনি বাঘা তেঁতুল কথায় আছে, ইরান মাটি থেকে 50,000 ফুট উচ্চতায় যখন এই ড্রোন সার্ভেলেন্স চালাচ্ছিল সেই খবর চলে আসে ইরানের IRGCর হাতে। তৎক্ষণাৎ IRGC এই ড্রোনকে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। 50,000 ফুট উচ্চতা থেকে হঠাৎ করে বাজ পাখির গতিতে এই ড্রোন নামতে শুরু করে। মাটি থেকে যখন 10,000 ফুট উচ্চতায় ছিল তারপর থেকে এই ড্রোনের কোনো খবর আর রাখতে পারেনি আমেরিকা। আমেরিকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে তার আগে এই ড্রোন আমেরিকার কাছে 7700 এই এমার্জেন্সি অ্যালার্ট জারি করে দেয়। তাতেই আমেরিকার পেন্টাগনে খবর হয়ে যায় তারা হারাতে চলেছে আমেরিকার এই মহামূল্যবান ড্রোন। শত চেষ্টা করেও এই ড্রোনকে তারা উদ্ধার করতে পারেনি। উদ্ধারের আগে এই ড্রোন যে ইরানের উদ্দেশ্যে যাত্রা করছিল এই খবর তাদের কাছে রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ইরান কোন জাদুতে এই ড্রোনকে অত উঁচু আকাশ থেকে নামালো? তারা কোনো ড্রোন বা মিসাইল হামলা চালায়নি। এই মিসাইলে ধ্বংসের কোনো রকম খবর তাদের কাছে নেই, কিন্তু এই ড্রোনকে তারা ট্রেস করতেও পারছে না। ফলে আমেরিকায় নতুন করে ভয় শুরু হয়েছে। তেহরান এই ড্রোনকে কবজা করার পর তারা সস্তায় তাদের টেকনোলজি দিয়ে এই ড্রোনকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করবে না তো? অর্থাৎ আমেরিকার কাছে এতদিন যে দামি উন্নত প্রযুক্তির ড্রোন ছিল সেই ড্রোন ইরানের হাতে চলে আসবে না তো? আর ইরান থেকে আমেরিকার দূরত্ব 13,000 কিলোমিটারের মতো। তাই অনায়াসে এই ধরনের ড্রোন আমেরিকাতে পাঠিয়ে ইরান এবার সার্ভেলেন্স চালাতে পারবে। স্বাভাবিকভাবেই ইরান যে ক্রমশ যুদ্ধের ময়দানে আরো শক্তিশালী হচ্ছে, আমেরিকার সমকক্ষ হয়ে উঠছে, সেটাই প্রমাণ করলো আরো একবার ইরান আজ। যারা এখনো পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ, আপনারা পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং যুদ্ধের তথা সারা পৃথিবীর ভূ রাজনীতির সঠিক খবর এবং তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করুন পদাতিক চ্যানেল।